Sakib Al Hasan out, finish, he is no more. He can do for the advert open showroom. প্লেয়াররা ভাত খায়, যদি রুটি খাইতাম তাহলে ইনশাআল্লাহ আমরা স্ট্রং থাকতাম। আমাকে বলবো যে এখনো বাঘের বাচ্চাই রয়ে গেলাম, বড় আর হলো না। ভাই কেমন আজকে বাংলাদেশের খেলা কেমন লাগলো? আসলে সত্যি দুঃখজনক এবং হতাশ। বাংলাদেশ যেভাবে আজকে বোলিং ব্যাটিং করছে খুবই কষ্টজনক, কিছু বলার না। অনেক দূর থেকে এসেছি নিউ ইয়র্ক থেকে দেখার জন্য, সত্যি মানে খুব খারাপ লাগতেছে। বাট স্টিল বাংলাদেশ হারলো, বাংলাদেশ জিতলো, বাংলাদেশ, এটা আমার কথা। বাংলাদেশের সেই ব্যাটারদের ব্যর্থতা, they need enough energy to play, such a this kind of like cricket. They don't have energy. Okay, they should have good food. Actually, good food. They don't have power to play those things. And we need to change those old players. That's it. Sakib is no more. Mahmudullah also no more. There are some players also they need to change it. Especially Tanzil Tamim batting. I'm really disappointed. I don't know what he did doing in T20 team, but 30 ball 28 run. This is not a T20 score. Or like when you're chasing 200 runs, that's not a score that you want to do it, right? So I mean, like next time, I think like Shomu Sarkar would be definitely like good choice for the Afghanistan, and hopefully Bangladesh gonna win Afghanistan and then go home, right? And very like কি কমো, খুবই ডিসঅ্যাপয়েন্ট। এত দূর থেকে আইসাও আমরা লাইক কিছু করতে মানে বাংলাদেশ জিতারা একটা ম্যাচে জিততে পারলো না, লাইক খুব খারাপ লাগলো। বাট কিছু করার নেই আসলে। দিস ইজ হোয়াট ইজ বাংলাদেশ, বাট উই স্টিল সাপোর্ট দেম, রাইট? উই স্টিল লাভ দেম। যে আমরা হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ, কিন্তু আমাদের দুঃখটা বাংলাদেশ থেকে আসছে এখানে খেলা দেখার জন্য। শুধু এখানে এসে যদি সেই মাহমুদুল্লাহর উপরে যে কনফিডেন্স আমাদের ছিল লাস্টে এতগুলো কিন্তু দেখেন এগুলো ডট বল, কোনো T20 খেলার মতো তার ভিতরে কোনো অ্যাক্টিভিটি পেলাম না। বাট আমি মনে করি সাকিবও ফিনিশ, এগুলা পুরান প্লেয়ার দিয়ে আমি মনে করি দলটাকে নতুন করে না। আমার কথা হচ্ছে 200 রানের টার্গেটে how you play like we have 120 run ball single what is this 200 runs target? You should be playing like 20, like প্রতিবার আমাদের 20 রান দরকার। আমাদের ওয়ান ডে খেললে হবে না, এটা হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে যে এটা T20 ম্যাচ, সে আমাদের একটা ডট বল যেন না হয়। 120 ball they playing like okay single, what is this? Attitude has to be মাহমুদুল্লাহ সিনিয়র প্লেয়ার, মাহমুদুল্লাহ সিনিয়র প্লেয়ার। I love মাহমুদুল্লাহ, but what the hell is this? মাহমুদুল্লাহকে নিয়ে আইসে এরকম খেলা দেখাবে, এটাকে কল্পনা করতে পারে না। সবার ভিতরে কষ্ট পেয়েছে। তো যাই হোক, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ থেকে আসছে, যাক এটা আমাদের মানে they need to definitely reshuffle the team. They need to take out Tanzil Tamim. They need to take out Sheikh Mehdi. Sakib Al Hasan out, finish, he is no more. Still like he's our legend. We respect him. No more Sakib Al Hasan. Sakib, he can do for the advert open showroom. He can open showroom. This is good for Sakib Al Hasan. We know it. Open for showroom. This is the advertisement. Shomu Sarkar next match. I think he should be playing. Shomu is better, 1,000 times better than Tanzil Tamim. That's all I'm gonna say. আসলে মানে ইন্ডিয়া তো অবশ্যই আমাদের থেকে অনেক বেটার টিম, বাট এই বড় টিমের সাথে জিততে হলে যেটা ট্রাই করতে হবে, মানে ওই ইন্টেন্টটা থাকতে হবে। 190 যখন আপনি চেস করছেন, প্রথম 6 ওভার আপনার 60-70 রান নিতেই হবে। আপনার লিটনের লাস্ট ইনিংসের পরে আজকেও অলমোস্ট সেম ভাবে স্টার্ট, অনেকগুলা প্রথম দিকে অনেকগুলা বল ডট দিয়েছেন, একেবারে ডেড খেলছেন, কোনো রানের কোনো চেষ্টা নাই। এখানেই আই থিঙ্ক আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার সেম মনে হয়। আমার পাওয়ার প্লেতে আপনার রান করতে পারেনি। আপনার পাওয়ার প্লেতে ইজ ইম্পর্টেন্ট টু স্কোর দ্য রানস। পাওয়ার প্লেতে যদি রান না করতে পারে, যখন ফিল্ডার অনলি 2 ফিল্ডার আউটসাইড, আপনি ইউ ক্যান জাস্ট লাফ দ্য শট ওভার দ্য হেড অফ দ্য ফিল্ডার। দ্যাটস হাউ ইউ ক্যান স্কোর রানস। তো আমাদের স্কোর অনেক কম ছিল পাওয়ার প্লেতে, তো ওইটার জন্য মোস্ট লাইক আমরা ব্যাকড আপ হয়ে গেছি অ্যান্ড মোর প্রেশার, অ্যান্ড দেন দ্যাটস হাউ উই লস্ট উইকেটস। একাদশে আসলে 2 পেসার 4 জন স্পিনার নিয়ে খেলা হয়েছে। আমার মতে ওই ডিসিশনটা ভালোই ছিল। আমার কাছে খারাপ লাগছে আপনার রিয়াদের 2টো ওভার করছে, 2 ওভার মাত্র 8 রান দিচ্ছে, ওকে কেন বল করলো না? আপনার সাকিব, আমাদের মেন সাকিবকে করাইতে হবে? নো, ওর এখনো ফর্ম হচ্ছে না, ব্যাট প্যাচ যায় প্লেয়ারের। ও যখন ভালো হচ্ছে ওকে আপনি শেষ করে দিন। ও 2টো ওভার বল করে 8 রান দিচ্ছে, আর একটা বাউন্ডারি দেয়নি। ওকে করালেন না, 1 ওভার দিক থেকে 1 ওভার দিক থেকে। আরেকটা স্পিনার আপনার আমাদের মাহিদি মিরাজ 3 ওভার ভালো বল করছে, ওকে তখন শেষ করে দিতেন। ও কানলে গিয়ে মারা শুরু করলো তখন। সো এখান থেকে বোলিং আপনার 20 রান কম হতো আমাদের হিসেবে, ইটস লাইক 170 উইকেট আমাদের চেষ্টার চান্স ছিল। দেন আমাদের ওপেনিং এ সেম স্টোরি এভরিডে। এত মানে ওদের ইন্টেন্টটা কেমন বুঝি না। আপনি যখন 190 প্লাস চেস করতেছেন, আপনার টার্গেটে পাওয়ার প্লেতে অ্যাটলিস্ট 6 ওভারে 60 রান করতে হবে, রাইট? বাট ওদের মনে হয় একটা বানার একে খেলবে। লিটন সেম থিং করে যাচ্ছে। লাস্ট 10 ম্যাচে আপনার দেখবেন ওর এভারেজ 100 নিচে স্ট্রাইক রেট, আজকে 10 বলে তোর একটা 6 হতে। কেন ভাই? ও যেটা 6 মাসে পরটা 6 মাস জাস্ট পুশ করতে পারবে, ও কিন্তু পুরো চালায়নি। ওর মাথায় ছিল যে একটা 6 হয়ে গেছে, আমি আগে চালাবো না।
সো আপনার এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আর ক্যাপ্টেন্সি রিয়েলি সরি টু সে বাজে ক্যাপ্টেন্সি আজকে। কখন বোলিং চেঞ্জ করতে হবে আমাদের শান্ত কি সব বোলিং চেঞ্জ করছে এগুলো। ফিজ আপনার পুরো বেলা ভালো করে ফিজ আপনার এখানে দরকার নেই। আপনার আপনার সেকেন্ড ওভারটা যে করালো কোন দরকার ছিল ওকে লাস্ট টাইম পারতো। আপনার পেস স্পিন দিয়ে আগে করা উচিত ছিল। আপনি কি বলবেন ভাই? আমার মতে বোলিং ব্যাটিং এ দুটো সেকশনেই বাংলাদেশকে ভালো করতে হবে। বোলিং শেষে থেকে আমরা অনেক রান দিয়ে দিছি, আর পাওয়ার প্লে তো অ্যাজ ইউজুয়াল আমাদের আরো টি-20 টিমের জন্য আমরা এখনো রেডি না। আমাদের অ্যাটলিস্ট পাওয়ার প্লেতে অ্যাটলিস্ট 60 রান করতে হবে, আর এই কারণেই আমাদের পরাজয়ের আজকের প্রধান কারণ। I love it. It's a great performance by India. Very good batting, and they bowled recently well to win. Bumrah lived up to his expectation. He got some key wickets, so very good game. And nothing unexpected, I would say. We were expecting India to win. I mean, yeah, Kohli was the best at everything, bowling, batting, fielding, everything. It's Bumrah all the way for us. Well done. I think we don't have the intent to chase 200. You know, আপনি যখন 200 রান চেজ করবেন ভাই, আপনার তো একটা প্ল্যান থাকবে যে আমরা পাওয়ার প্লে অ্যাটলিস্ট 50-60 রান পাবো। এখানে এসে যদি আপনার ওপেনার দুজনই 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, ইউ হ্যাভ লস্ট দ্য গেম। 80% গেম এখানে আপনি লুজ করে ফেলছেন। সো ওই জায়গায় আমার মনে হয় যে আমাদের উইনের ইন্টেনশন নিয়ে মাঠে নামতে হবে, আর ওইখান থেকে প্রপার প্ল্যানিং এর সাথে যেতে হবে। যেভাবে আছে 3টা ফেজ, পাওয়ার প্লে, মিডল অর্ডার্স, এরপরে আপনার ফিনিশিং, ওই প্ল্যানিং গুলো আমাদের মনে হয় না আছে, থাকলেও প্রপারলি এক্সিকিউট হয় নাই ভাই ওই জায়গায়। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে সেই মনে হয় যে বাংলাদেশ খেলেছে, বাট run, they leaked too many runs, bowled too many bad balls under the bat. India, obviously, they have powerhouse. They played fearless cricket. They took, rotate the strikes really well. আর আমাদের বাংলাদেশের মেইন প্রবলেম যেটা হচ্ছে, we don't play fearless cricket. আপনাকে টি-20 জিততে হলে fearless cricket খেলতে হবে। আমাদেরকে বাবল থেকে বের হয়ে আসতে হবে যে সিঙ্গেল ডাবল 1-2 এটা অফকোর্স পার্ট অফ দ্য গেম, বাট টি-20তে when there is a score of 200, 180, let's go for it all out. Even if you get bowled out for 50, 60, 100, it's okay, but you have to play fearless cricket, put the opposition under pressure, and that's how you're going to come out winner. Maybe we're going to lose few match in the beginning, but we have to start playing fearless cricket. If not, we cannot do well in T20 cricket. Simple. আজকে যদি আপনি দেখেন স্ট্যাটিস্টিক্যালি স্পিনাররা অত ভালো করে নাই। মাহমুদুল্লাহ বাদে, যিনি আমাদের মেইন স্পিনার ছিল না, সাকিব এন্ড রিশাদ, দে লিকড আ লট অফ রানস। মাহিদি ডিড বেটার, কিন্তু আমার এক্সপেকটেশন ছিল যে শরীফুলকে নেওয়া হবে তাসকিনের জায়গায়, যে কারণ শরীফুল ক্যান সুইং দ্য বল, হি ইজ গুড উইথ দ্য নিউ বল। সো পাওয়ার প্লেতে আমাদের অনেক ভালো একটা এডিশন হইতো টু দ্য বোলিং লাইন আপ। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্য চেঞ্জেস, আমাদের মেইন ইস্যুটা হয়েছে টপ অর্ডার ব্যাটিং এ। দ্য স্ট্রাইক রেট ওয়াজ সুপার লো। You cannot have below 100 strike rate playing 31 balls when you're chasing 196. That is just completely unacceptable. এভাবে যদি আপনি কেন, you have just lost the game in the power play itself. So I think আমরা যদি ইন্টেন্টটা ঠিক না রাখি, পজিটিভ ইন্টেন্টে না খেলি, যে we'll have to go out into the bowling, নাহলে হবে না। Hopefully it will finish on a high against Afghanistan. World Cup এখন শেষ হয়নি, so ইনশাআল্লাহ দেখা যাবে। আমি যে বললাম প্রথমে শুরুতে আমরা 160-165 দিনে ওদেরকে আটকায় রাখতে পারতাম, তাহলে আমরা একটা ভালো আশা ছিল আর কি। তো পরে আমরা রিশাদের লাস্টে যেভাবে খেলছে, ওইভাবে যদি শুরু থেকে আমরা ফার্স্ট 10 ওভারটা যদি একটু হাত খুলে খেলতে পারতাম, রিস্ক নিয়ে খেলতে পারতাম, তাহলে আমরা মোটামুটি ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আশা করতাম আর কি। আর আমরা তো সমস্যা হচ্ছে, আমাদের প্লেয়াররা ভাত খায়, যদি রুটি খাইতাম তাহলে ইনশাল্লাহ আমরা স্ট্রক থাকতাম। ছক্কা মারতেছে, এগুলো মিডলে আউট হয়ে যাচ্ছে, ছক্কা হচ্ছে না, স্ট্রোক হচ্ছে না এগুলা। তাহলে এগুলো এটা ইনশাল্লাহ ফিউচার আশা করি কি, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে আসছি দেখার জন্য, কিন্তু হতাশ। আপনি কি বলবেন? আমাকে বলবো যে এখনো বাঘের বাচ্চাই রয়ে গেলাম, বড় আর হলো না। এর জন্য যেটা বলবো যে we're preparing for the next World Cup.